জুলাই আন্দোলনে জাহিন বিশ্বাস এশার একটা সক্রিয় ভূমিকা ছিল। রাকসু নির্বাচনে তিনি যখন ছাত্রদল থেকে মনোনয়ন পান তখন আসলে তাকে নিয়ে একটা চূড়ান্ত আলোচনা শুরু হয় এবং আমরা যেটা দেখি যে খুবই প্রাণশক্তি নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ছাত্রদলের প্রার্থীদের মধ্যে তিনি একমাত্র শিবিরের সঙ্গে তীব্র লড়াই করতে সক্ষম হন এবং নির্বাচনের রেজাল্টে যেটা দেখা যায় যে মেয়েদের হলগুলোতে তিনি যদি ভালো করতেন তিনি হয়তো নির্বাচিতও হয়ে যেতে পারতেন। কিন্তু আমরা যেটা দেখি যে পরাজয়ের পর তিনি খুবই হাসি মুখে পরাজয়টা মেনে নেন এবং সোশ্যাল মিডিয়াতে লেখেন যে এটাই শিক্ষার্থীদের রায় চূড়ান্ত এবং তিনি রাকসুর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান। বাংলাদেশের নির্বাচনী কালচারে এটা একটা নতুন সংযোজন এবং তারপরে আমরা যেটা দেখি যে নির্বাচনে যারা হেরে গেছেন সেখানে তারা একটা পার্টি করে উৎসব করেন এবং সেই উৎসবও এশাকে গান গাইতে দেখা যায়। এটা আমার কাছে মনে হচ্ছে যে এশার মতো নেত্রীরা কিংবা এশার মতো শিক্ষার্থীরা যত রাজনীতিতে আসবেন রাজনীতিতে আরও ইতিবাচক একটা পরিস্থিতি তৈরি হবে।